একটা সিনেমায় পজিটিভ নেগেটিভ রিভিউ হয়, শুধুমাত্র নেগেটিভ নেগেটিভ রিভিউ কেটে 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 শুধু নেগেটিভ রিভিউ প্রচার করলো প্রথম দিন। এর ব্যাপারটা বুঝলাম না। এই আক্ষেপটা কার প্রতি? আক্ষেপটা কি আমার প্রতি? এই চক্রান্তটা কার প্রতি? আমার প্রতি? এই চক্রান্তটা কার প্রতি? সান মোশন পিকচারের প্রতি, রুশোর প্রতি, আমার অন্যান্য কোনো আর্টিস্টের এবং নায়িকাদের প্রতি? কার প্রতি আমি বুঝলাম না। নাকি বাংলা সিনেমার প্রতি? নাকি যারা চাইছে যে বাংলা সিনেমার উন্নতি চাইছে না শুধু তাদের, মানে তারা চাইছে, কিছু মহলই চাইছে, স্পষ্ট ক্লিয়ারই হয়ে যায় যে কিছু মহল চাইছে যে বাংলা সিনেমার যেন উন্নতি না হয়, যতটুকু এসেছে তার থেকে যেন আবার পিছিয়ে সেখানেই চলে যায়, আর যেন নতুন ধারার কোনো গল্প সৃষ্টি না হয়। আবার যেন একই ধারার গল্প বলতে 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 এক সময় বলে যে বাংলা সিনেমা তো শুধু এই, আর তো কিছু দেখি না, শুধু মোটর গান, মেশিন গান, মারামারি। মারামারিও হবে, সব ধরনের সিনেমা হবে। তাই বলে যে নিচল প্রেমের গল্পের সিনেমা হবে না সেটা তো না। তাই বলে যে মধ্যবিত্ত আপার ক্লাসের গল্প হবে না তাও সেটাও তো না। একটা সিনেমা, একটা গান, একটা সবকিছু সবার জন্য। এবং আমি সেকেন্ডে থেকে আবার যখন দেখছি যে রিয়েল রিভিউ গুলো যখন আসা শুরু হয়েছে, সবাই যখন সোচ্চার হয়েছে, যারা সিনেমা প্রেমী এবং যারা সিনেমাকে সত্যি সত্যি ভালোবাসে এবং সত্যি সত্যি চায় যে সিনেমা অনেক ভালো করুক, আমাদের সিনেমা ভালো করছে, বিশ্বমানের সিনেমা তৈরি হোক, ভিন্ন ভিন্ন গল্পের সিনেমা তৈরি হোক, তারা কিন্তু খুব পজিটিভ পজিটিভ রিভিউ দিচ্ছে এবং সবাই আবার নতুন করে হলে আসছে। তো সেই বিষয়টাকে আমি অনেক সাধুবাদ জানাচ্ছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর কি বলতে চাইছিলেন?